আসলে গণরুমে ছাত্রদল কখনো বিশ্বাসী ছিল না। বিএনপির গভর্নমেন্টে যখন ছিলেন তখন ছাত্র লীগ সহ অন্যান্য ছাত্র সংগঠন সবাই হলে থাকতেন, নিজেরা নিরাপদে থাকতেন, তাদের সহকর্মী সহযোদ্ধা যারা ছিলেন সবাইকে নিয়েই থাকতেন। চাঁদাবাজির অভিযোগগুলো উঠে আসলে আপনি নেতৃত্বে আসার পরে এই বিষয়গুলোকে আসলে কিভাবে মানে ফাইন্ড আউট করবেন এবং তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের অ্যাকশন বা এগুলো বন্ধে আসলে আপনার ভূমিকা কি থাকবে? আসলে ছাত্র সংগঠন হচ্ছে একটা আদর্শিক সংগঠন। এই সংগঠনে থেকে কেউ চাঁদাবাজি কিংবা অন্য কোনো রকম অন্যায় কাজে জড়িত থাকবে এই জিনিসটা আমরা বিশ্বাস করি না, এবং আমরা আসলে এটা মনে ধারণও করি না। আমরা চেষ্টা করব যদি কেউ এই ধরনের কোনো কাজে জড়িত থাকেন, এটা আমার ছাত্র সংগঠন এটা কখনোই জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি। কিন্তু অন্যান্য কোনো শিক্ষার্থীও যদি কোনো ছাত্র সংগঠন নামে এই ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করেন, আমরা সামগ্রিকভাবে এটা অপচেষ্টা আপনার মোকাবেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গণরুম কালচার আমরা বিগত সময় দেখেছি, সেটিকে আবার ফেরত আসতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে গণরুমে ছাত্রদল কখনো বিশ্বাসী ছিল না। বিএনপির গভর্নমেন্টে যখন ছিলেন তখন আসলে গণরুম কালচার কখনোই ছিল না। আমরা বরং বিএনপির সময় যখন ছিলেন তখন ছাত্র লীগ সহ অন্যান্য ছাত্র সংগঠন সবাই হলে থাকতেন, নিজেরা নিরাপদে থাকতেন, তাদের সহকর্মী সহযোদ্ধা যারা ছিলেন সবাইকে নিয়েই থাকতেন। আমরা আশা করছি যে আমাদের বিএনপি আজকে যে সরকার গঠন করেছে, আজকে ক্যাম্পাসে যে সুষ্ঠু একটা পরিবেশ বিরাজ করছে, আমাদের ছাত্রদল ইনশাআল্লাহ আগামীতে অতীতের চাইতেও সুন্দর একটা পরিবেশ ক্যাম্পাসে যেন বজায় থাকে সেই চেষ্টা করবেন।